ফ্রেন্ডস, রোজই মাছের ঝোল নয় ঝাল দেখাই, তো আজকে একটু অন্যভাবে মাছের ঝালটা করলাম। আজকে আলু দেবো না ভাবলাম, তো তার জন্য একটু কটা চিংড়ি মাছ ছিল নিয়ে নিয়েছি। তো তোজোকে চিংড়ি মাছগুলো এমনি দিলে খেত, তো আমি ভাবলাম যে মাছের ঝাল করবো, যেহেতু কোনো সবজি থাকবে না, ওকে তো ডেলি একটা করে সবজি দিই, তো সবজি দেবো। একটু পটল ছিল তাই ভাবলাম পটলে দেবো। তো চিংড়ি মাছটা আলু, একটু কালো জিরে, চাট মশলা, একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আলুটা অবশ্যই সেদ্ধ ছিল। তো তারপরে দেখো এই পুরটাকে পটলে ভরে নিলাম। তো তোজো দেখছিল, তোজোকে বললাম তুমি চিংড়ি মাছ খেতে ভালোবাসো? তো বললো যে মা আমি তো চিংড়ি মাছগুলো খেতে ভালোবাসি। তুমি তো চিংড়ি মাছ খেতে পারবেই, কিন্তু তখনই পারবে যখন তুমি এটাকে কামড়ে কামড়ে খাবে। তো তোজো তো এমনিতে গলা জিনিস খায়, আমি ভাবলাম যে এই ফাঁকে যদি ওকে দিয়ে একটু চেবানো যায়। তো বললো ঠিক আছে মা, আমি চিবিয়েই খাবো। তো মাছের মতো করে পটলটাকেও ভেজে নিয়েছিলাম। এবার যেরম গুঁড়ো মশলা, যেরম বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে যেরম ঝাল করে, আমিও সেরম ঝাল করলাম। করার পর যখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেল, জল দিলাম। খুব একটা ঝোল ঝোল করিনি এটা। তো দেখো, যখন এটা ভালো করে ফুটে উঠলো, মাছগুলোকেও ছেড়ে দিয়েছিলাম। আর মাছগুলোর সঙ্গে যে পটলগুলো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছিলাম। তো পটলের মধ্যে যেহেতু চিংড়ি মাছ ছিল, আর চিংড়ি মাছ তো যে কোনো খাবারেই দিলে তার টেস্ট আলাদা। তো সেটা ফুটতেই ঝোলের টেস্টও অটোমেটিক বদলে গেল, আর পটলগুলো নরম হয়ে গেল। তো যখন পাতে পড়লো, তো যত খেয়ে নিয়েছিল, নরম হয়ে গেছে চিংড়ি মাছ পাওয়ার আশায় ও খেয়ে নিয়েছিল পটলগুলো। তো সত্যিই ঝোলটা টেস্ট হয়েছিল। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।